রত্না, রত্না, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি কোন জানি লাগতেছে, চোখ বন্ধ করতে পারতেছি না। ও, চোখ বন্ধ করলে উল্টা পাল্টা কেমন জানি দেখি, স্বপ্ন দেখি। ডাক্তারের কাছে যাবা? না। চলো ডাক্তারের কাছে নিয়ে যাই, হাসপাতালে চলো। আন্টি আপনার কি মাথা ব্যথা করতেছে? হ্যাঁ, মাথা ব্যথা করতেছে। একটু আমার কাছে বসে। আচ্ছা বসে তুমি শো 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 বসে না। শো, তুমি শুয়ে থাকো। আহ, আহ, হ্যাঁ, হঠাৎ করে কি হইলো? কি দিবা? বামটা দিয়ে দিতাম। আচ্ছা দাও, দাও আমার কাছে দাও। লা 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 লা। লা 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 লা। লা 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 লা। লা 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 লা। এটা কেমন দরকার করতেছে। তাহলে শহীদদের ডাক দেই, যাবা ডাক্তারের কাছে যাবা? হ্যাঁ, না, বুঝো, আপনি বসেন, তাই নিয়ে যাবো। ধরো। আচ্ছা শো, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, শো 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 শো। এই যে সারাক্ষণ দুশ্চিন্তা করো, এই দুশ্চিন্তা থেকেই এরকম বুক ধরফর করে, হঠাৎ করে প্রেসার ফল করে যায়। এত দুশ্চিন্তা করার কি আছে? হ্যাঁ, শুয়ে পড়ো দাদু ভাই, শো শো শো। এই আসি, আমি আসি। বেশি খারাপ লাগলে বলো, ডাক্তারের কাছে নিয়ে যাবো। না, হ্যাঁ, না, ডাক্তার দেখাবো। আচ্ছা, চোখ বন্ধ করে থাকো। শো মা, তুমি শুয়ে পড়ো। আলামনি, আলামনি, কিন্তু কেন? উঠছো মা? আচ্ছা। কি গো, শরীর কেমন? হাসি। আচ্ছা, আঙ্কেল আমি আপনার জন্য চা বানিয়ে দিয়েছি। একটু পানি দিও মা। এই ঘড়ি নিয়ে না। ঘড়ি রেখে দাও। চশমা তো ভালো লাগছে বাবা। ও আচ্ছা, সই ইয়ে বা গিরোনা দিলা? যে ইয়ে, বলতেছিলাম যে তোমার মাকে আজকে একটু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করে দেখাইতে পারলে ভালো হয়। শরীরটা বোধহয় বেশি ভালো না। আজকে তো পারবো না, আজকে আমার 2-3টে মিটিং আছে, সব তো আমি শুরু আমি জানি না। আমার কি অবস্থা তোমার এখন? আমি তো ভালো আছি। ও আচ্ছা আচ্ছা, তাইলে অসুবিধা কি, কাল পরশু দেখাইনি নেই। ইয়ে করো, তুমি তো দেখাইতে পারো। অ্যাপয়েন্টমেন্ট নাও, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আম্মাকে নিয়ে যাও, আব্বাকে নিয়ে যাও, দেখাও। বললাম না যে আমি আজকে একটু কাজে কেনাকাটা করতে যাব, বললামই তো তোমার। তুমি আবার সবার জন্য বলতেছো বুঝলাম না। আর আমাকে ডাক্তার দেখানো হলে তোমার দায়িত্বের মধ্যেই পড়ে, বলার কি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আমাকে বলে আব্বা গেলাম আব্বা। কি ব্যাপার ভাইজা? দেরি হওয়ার মতন লুক করছো, জানো দেরি আছে। আঙ্কেল আমি ডক্টরের সাথে কথা বলে আন্টির জন্য অ্যাপয়েন্টমেন্ট নিই। আমি
নিজে আন্টিকে ডাক্তারের কাছে আচ্ছা দেখি তোমার আমি জানাবো। লা 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 খায়রুলের তো অফিস, ও কি পারবো? ফোন করে দেখেন। হ্যাঁ, সবাই ব্যস্ত। ঢাকা শহরে সবাই গেলে ছুটে, কারো দিকে কারো নজর দেওয়ার সময় নাই। ভয় পেও না, দেখি একটু ব্যবস্থা হবে। এই অ্যাপয়েন্টমেন্ট করে দিতে পারলে তো আমি ঠিকানা খুঁজে নিয়ে যেতে পারি। সবার তো সাথে যাওয়ার দরকার নাই। আমি একটা ভালো নিউরোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আপনি তো আন্টির সাথে কথা বলেন, আমি ডক্টরের কাছে নিয়ে যাবো না আন্টিকে। হ্যাঁ ঠিক আছে। লাগে না। তুমি আবার বসতেছো কেন? রেডি হবে না? স্কুলে যাবে না? উঠো পরে। পাইজা উঠো 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 উঠো, রেডি হবা। আসো। আমি যাবো না। আরে আসো, চলো। মামা চলুন তো। আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমার রে, এত ভালো হয় কি? হ্যালো ভাই, হোসেন ভাই, আপনি বাসায়? হয় এখনো বাড়াই নেই ভাই। যে আমার বালিশের নিচে কত টাকা আছে দেখেন। হ্যাঁ 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 হ্যাঁ, ও ও বালিশির নিচে তো পাইছেন? ও ভাই, হ্যাঁ পাইছি পাইছি পাইছি। ওই কয়টা টাকা নিয়া আপনি একটু দ্রুত ওই শহীদ ভাইয়ের বাসায় চলে আসেন। টাকাতে কি করবে না? ওই যে মানে একটু ডাক্তার দেখাইতে হবে না? কাকি শরীর কি বেশি খারাপ? খারাপ তো অল্প একটু আছেই, তো এনে গেলে তো কিছু টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি, এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে। এই মামা একটু তাড়াতাড়ি যান। আমি দেখতেছি। মা কি রে? কি হয়েছে তোমার? কই তুই ঠিক আছো? বাবা আরে তুই এখন আসতে গেছস কেন? অফিস ফালাইয়া? মার শরীর খারাপ। বসো বসো মা বসো। আরে তোর মার শরীর খারাপ ঠিক আছে তো, তুই তোর কাজ ফালাইয়া আমি তো গেছি তোর অফিসে, এক মুহূর্ত সময় নাই, খালি যাতায়াত করস এই রুম ওই রুম। তুমি ডাক্তার দেখো লেগে? ডাক্তার দেও অ্যাপয়েন্টমেন্ট করা লাগবে না। তোমার না বলছি যে শহীদ ভাই ব্যস্ত থাকে, অনেক কাজে ব্যস্ত থাকে, তুমি আমাদের বলবা। আমি কি তোমার ছেলে না? হ্যাঁ কি আর তো আমাদের বললে পরে তো আমি তো ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেই। তুই অফিসে যা, অফিসে যা। শোনো, অফিসের কথা তোমার ভাবতে হবে না, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। তুমি রেডি হও, এখন আমার ডাক্তারের কাছে যাও। যাও মা, তুমি রেডি হও। কাজ পাওয়া তুই আয়। আরে আমি কাজে আমি দেখতেছি, সমস্যা নেই, যাও। আন্টি আসি, আমি রেডি করে। কিছু খাবি? কিছু খাবো না, তুমি বসো। চাটা খাবি কিছু? তুমি আমার কি ভাব? আমি কি তোমার ছেলে না? কি এক কথা, খালি আমি তোমার ছেলে না? তাহলে আরে তো বলছি তোমারে যে মা যদি শহীদ ভাই ব্যস্ত থাকে তুমি আমাদের বলবো, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দেবো। মা যে অসুস্থ, তোরে বলছি, তুমি আমাদের একবার বললেই হইতো। তো ঠিক আছে, আজকে না দেখাইলে যে মহাভারত অশুদ্ধ হবে সেরকম তো না। সেটা না, নতুন চাকরি ফলে এইভাবে যাতায়াত করার না বলে এই রাত্রিতে আমি কি করব যদি তোমরাই না থাকো?
তোমরাই তো সব, এই টাকা দিয়ে আমি করবো কি বলো? এখন ডাক্তারের কাছে যাব, তুমি রেডি হবে নাকি এভাবে যাবা? না, ওই পাঞ্জাবিটা পরে আসি। কিছু খাবি না তুই? না প্লিজ। এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। জি মুরব্বী, আমি হোসেন। আরে হোসেন ভাই, আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছে, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আছে, ছোট স্যারের বাসায় আছে। হ্যাঁ হ্যাঁ, আমার তো কথা হয়েছে। যাইবেন? না, ওনার যাবো না, ওই যে এখনই নামবি। ও আচ্ছা। কাকি অসুস্থ তো, ডাক্তারের কাছে নেবো। ও শুনছি আম্মা অসুস্থ, গাড়ি ঢুকাইবেন ভিতরে, দরজা খুলে যে? না না না, এই নামতেছে তো, এখনই আমরা বাড়াবো। আচ্ছা। হ্যাঁ, ওনার এই কষ্ট করার দরকার নাই। কাকা, হ্যাঁ কেনা? জি, আমি হোসেন। এই মেহমান। কার মেহমান? ওই যে বড় স্যার, খায়রুল স্যারের আব্বা, তার ছাত্র, মেধাবী ছাত্র, রিক্সা চালায়। ও, তা হ্যাঁ আটকে রাখছে কেউ? উপরে যেতে দাও। এই না, আমি যাও এখনই নামবি তো, আর এখন আর উপরে যাবো না। আরে না, আমার নিচে খারে থাক নয়, যান উপরে যান ভাই। যাইবো না, হে লুঙ্গি পরে উপরে যায় না। যেদিন উপরে যায় না, লুঙ্গি খুলে ফ্যান ফুরে তারপর যায়। আজকে ওদের ফ্যানটা আনেন নাই, দেন ওই দেন বুঝছি না। না ঠিকই আছে, শহীদ ভাই সেই ধরনের মানুষ, আমার যদি লুঙ্গি পরে গেলে তো। আচ্ছা এই বাচ্চা, এই ঘরের কথা পরে কই হতো। তুমি কি ভালো মানুষ নাকি? তুমি নিজের ঠিক করো তো। কই যেতেছো? আমি একটু দোকানে যাবো, তেল আনতে। যাও, তা থাকেন ভাই, যাও। লাগে দাও, গেট লাগে দাও। মুরব্বী হ্যাঁ, বাড়িওয়ালার বাইশটা, এক নাম্বার ছাগল, চোর, মিশা কথার রাজা। কইল না বাইরে যাবো, তেল আনতে, কিছুই না, মিশা কথা। ও ও, না, আমি প্রথমে সিহারা মিল আছে, এই স্বাস্থ্য বাস্থ্য চুল কম। মিল আছে, বাড়িওয়ালা এক ছাগল, বাইশটা আরেক ছাগল। একটু বোকা বোকা, বেহুয়েন বোকা না ছাগল। আচ্ছা, আমি তো বসি না। না 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 না, আরে আপনি মেহমান না, বল। এই কথা হয়েছে না? কথা এই যে নামতেছে এখন। আমার নামবো তাহলে। হ্যাঁ, এমনি আপনি শরীর স্বাস্থ্য ভালো আছে না? ভালো আছে, ভালো আছে। গ্রেট। বর স্যার, Have a look at that. হ্যালো, সালাম। হ্যাঁ ভাই, কেমন আছেন? ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। আমি আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো বলে বোঝাতে পারবো না। এত বড় একটা প্রজেক্ট মানে শুধুমাত্র আপনার জন্য পাইছি। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। ব্রাদার, আপনি তো আমার জন্য এত কিছু করলেন। আপনি তো আমার কাছে অনেক বড় একটা গিফট পাওয়ার কথা। সো আমি চাই যে আপনাকে একটা ট্রিট দিতে, ভাবি এবং আপনি দুজন মিলে ইয়েতে একটা বাইরে একটা ট্যুর দেন প্লিজ। আমি সব কিছু ব্যবস্থা করে দেবো, ডোন্ট ওয়ারি ব্রাদার। টু মাচ হ্যাপি ব্রাদার। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, অনেক বড় উপকার করলেন। ওকে 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 ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও রবিলা, কংগ্রেচুলেশন, ফরওয়ার্ড স্যার। প্রজেক্টটা লক হয়ে গেছে। ওয়াও, ফ্যান্টাস্টিক স্যার। পুরো ব্যাপারটা হয়েছে শুধু তোমার জন্য। কি বলছেন স্যার? আপনার মোটিভেশন ছাড়া কিছুই হতো না। তুমি এমন ভাবে প্রজেক্টটা গোছাইছো, এমন ভাবে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করছো, তাহলে তো হইতো না। তো না, বলো তুমি কি চাও বলো। স্যার, আপনার দোয়ে আমার জন্য অনেক কিছু, আমার কিছু লাগবে না। কি বলো তুমি? আমার তো তোমার সবসময় তোমার জন্য আছে এবং থাকবে। থ্যাংক ইউ স্যার। স্পেশাল কি গিফট দিতে চাও বলো। স্যার, আমার কি যাব, এটা তো আমার ডিউটি। তুমি না চাইলে তোমার গিফট পেয়ে যাবা, কারণ এটা তোমার জন্যই তো পুরো ব্যাপারটা পেলাম, তাই না? স্যার, ওকে গুড। তাহলে ইয়ে করো, সেটা হচ্ছে যে আজকে আমরা একসাথে লাঞ্চ করব, হাতের কাজগুলো সেরে ফেলো। শিওর স্যার। স্যার, ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আমার এই ডাক্তার দেখতে দেখতে। জি বাবা, জি একটু দরজাটা খুলে দাও। স্যার, আপনারা আমার রিক্সা আসেন। আসো আসো আসো। আসো।
ব্যাগটাকে ধরে নিয়ে আসেন। খাইরুল, তুই আরেকটা রিক্সায় ওঠ। বাবা সাবধানে হোক। হ্যাঁ হ্যাঁ, যা। দেখো ভাই, ওই যে হসপিটাল আমি আনছি রে, তাকে ধরে বসেন। যাও। মুরব্বী আসি, হ্যাঁ? আসতো সাবধানে নেবেন। আসো ভাই আসো আমি আসছি, কাম আসো। এই গফুর কাকা, তোমার এই যে টবের ভিতরে তো পানি আছে, এই পানির ভিতরে তো মশা হইব, মশাই তো কামড়ে তোমারও খাইবো আমারও খাইবো, দুজনেই মরমু। এর পেশালদের মতো ছোট্ট তো কুঞ্জর মধ্যে আছে। আরে এটার ভিতরে কত গাছ আছে, আর এটার গাছগুলা মরে গেছে গা। আরে এবারে মানুষ মরে যায় ভিতর গাছ, এটা নামাই নেই। ভাই খোলেন। আজকে শপথগুলো মজা হচ্ছে না? সব ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম গফুর ভাই। চাবি দিয়ে গেছেন এপা? যে চাবি দিয়ে গেছে তো, তারা সবাই তো আমার ডাক্তার দায়ী ঠিক আছে। হ্যাঁ বলছে আমাকে দেন। আপনি কই গেছিলেন? এই যে একটু কেনাকাটা ছিল। কি আছে, আপনি তো শপিংই করবেন। এই ম্যাডাম একটু জরুরি কথা ছিল। বলেন। ম্যাডাম এই আপনারা কি স্যার গেছিল? স্যার কিভাবে যাবে? স্যার তো অফিসে ব্যস্ত। ম্যাডাম খালি আমার চোখের সামনে মানে খারাপ খারাপ জিনিস পড়ে কোন তো, আমি কি করি? আমার একটা কারা চশমা কিনে দিন। কি হয়েছে? প্রত্যেকদিন দেখি হারের গাড়িতে করিয়া এই তো ফরেন লেডি আসো, আচ্ছা স্যারের নাম আয়দা, আচ্ছা স্যারের গ্যারেজ তো পিছনে, তো গাড়ি তো ব্যাক করবো, গাড়ি তো সামনের দিকে জায়গা। এই লেডি এমন একটা ভাব, মনে হয় গাড়ি হ্যাঁ স্যারের দয়া করে উঠে আনছে আবার নামাই দিছে। আরে না, কলিগ তো আর ট্রান্সপোর্ট নাই, হয়তো একদিন দুদিন নামাই দিছে, তেমন কিছু না। আমার কাছে বিষয়টা ম্যাডাম অন্যরকম লাগে। আমার মনে হয় আপনি খুব সাবধান থাকেন। এই সাবধানের মাইন নাই, বুঝেন নাকি? আরে ঠিক আছে গফুর ভাই। ঠিক নাই ম্যাডাম, আপনি কইতেছেন ঠিক আছে, আমি কই ঠিক নাই। দেন ওই লেডি একদিন পেস লাগাইবো, আপনার সংসার ভাঙবো, এত সাবধান করতেছি, কানি নিতেছেন না। এই তোমার কোনো কাম নাই? হ্যাঁ তুমি খালি বেশি কথা কো, মাইসে লাগে খালি পেস লাগাই দাও কে তুমি? আরে ভাইস্তা আমি পেস লাগাই না, আমি পেস খোলার চেষ্টা করি। আমি চাই না কোনো মহিলার সংসার ভাঙুক, কোনো পুরুষের সংসার ভাঙুক। সংসার ভাঙার কষ্ট কি এটা আমি বুঝি। ও বিলাই গেছিলাম, তোমার তো আবার 3 বউ গেছে গা। এই ডিভোর্স নিয়ে কোনো কথা কব না। দাও কাকা, কোনো মাইসের উপকার করে কিন্তু কোনো লাভ নাই। উপকারী রে বাঘে খায়, তুমি কামের কাম তো কিছুই করো না, এনে বসাইবো তোমার কামড়ে লাগালে খাইবো আমার বাঘে, বাঘে খাইনি কাক কাক। মানুষের উপকার করুমি আমি। এ বেডির মাথা তো গোবর ছাড়া কিছু নেই। আরে বারবার করতেছি এ বেডি সাবধান হ, এ বেডি সাবধান হ। এই ফরেন লেডি তোর কপালে আগুন লাগাবো দেখিস।
না